এখন আপনি কি চাচ্ছেন যে সরকার যেভাবে এই যে দেশকে সুন্দরভাবে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটাকে আপনি কেমনভাবে দেখছেন? আমি ডক্টর ইউনূসের কথা বলছেন, উপদেষ্টা। উম, তিনি তো উপদেষ্টা, প্রধানমন্ত্রী না। আমি চাই আমাদের প্রধানমন্ত্রী দেশে ফিরবে, আমি ওই অপেক্ষায় আছি। আমি আমাদের প্রধানমন্ত্রীকে মনে করি দেশ নায়ক। উনি অনেক ভালো একটা দেশ নেত্রী। আমি তাকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি, ভক্তি করি। আচ্ছা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনি শ্রদ্ধা করেন? হ্যাঁ, অবশ্যই অনেক ভালোবাসি, শুধু শ্রদ্ধা না, মায়ের মতো, দেশের মা তো উনি। সাবেক প্রধানমন্ত্রী বলছেন যে এই যে মেট্রো রেল সচল হতে 1 বছর সময় লাগবে, কিন্তু বর্তমান হচ্ছে প্রধান উপদেষ্টা তিনি আসলে 17 দিনে করে দেখিয়েছেন 1 বছরের কাজটা। এইটাকে আপনি না, সেটা আমি মনে করি না যে 17 দিনের কাজটা উনি 17 দিনে 1 বছরের কাজটা করে দেখিয়েছে। এটা আমি তাহলে আপনি কি কখনো আমি প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন যে উনি 1 বছরের কথা বলছেন? সেটা আমি শুনি নাই, কারণ আমার মোবাইলটা বর্তমানে আমার হাতে নেই। আমি নিউজে একটু কমই দেখছি, কিন্তু আমি আওয়ামী লীগ মনে করি যে দেশের একটা উন্নয়নের হচ্ছে চাবিকাঠি হচ্ছে আওয়ামী লীগ। আমি সেখানে আপনার 500 কোটি টাকা আওয়ামী লীগ সরকার বলছে এটা সচল হতে খরচ লাগবে, সেখানে কয়েক গুণ কম টাকায় সচল করতে পারছেন, তাহলে এটা কি বর্তমান সরকারের সফলতা কি না? সেই কোটি টাকা বিষয়ে আমি কিছু বলতে পারি না, কারণ আমি যেহেতু এই কোটি কোটি টাকা বিষয়ে আমি জানি না। তাহলে আপনি আসলে আপনি নাগরিক হিসাবে তো বলতে হবে যে যে ভালো কাজ করে ভালোটাকে তো আপনার ভালো হিসেবে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রধানমন্ত্রী ভালো কাজ করে, অবশ্যই ভালো কাজ করে। ওটা তো মানুষের মিথ্যা তথ্যও দিতে পারে, আমি তো নিজের চোখে দেখি নাই। ঠিক আছে, ওকে। আপনার নাম কি, কোথায় থাকেন? মাফরোজা, আমি বর্তমানে গাজীপুরে থাকি। জব নিয়ে সমস্যা, জব খোঁজা, যে মানে যে জবটা নিয়ে জব নিয়ে সমস্যা। আমি জব মানে জবের জন্য জজ করে গেলাম। এখন আপনার সাবেক প্রধানমন্ত্রী কি আপনার একটা জব ব্যবস্থা করে দেয়নি? সাবেক প্রধানমন্ত্রী দিতে চেয়েছিল, এর জন্যে আমি যেদিন ওনার যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব স্যার, ওনার যে আমাদের যে নেতা আছে আওয়ামী লীগের, হচ্ছে যুবলীগের নেতা, উনি আমাকে কিন্তু অবশ্যই সহযোগিতা করেছে, আমিও কৃতজ্ঞ। তাহলে সহযোগিতা করার পরও জব পান না? জব পাই নাই বলতে গেলে ষড়যন্ত্র। আমার এটা প্রাইভেট জব, এটা তো আর আমার সরকারি জব না, বুঝেন না? এখানে একটা ষড়যন্ত্র হয়েছে, ম্যানেজারের সঙ্গে আমার সমস্যা হয়েছিল। আর পুলিশ স্যাররা অবশ্যই আমার বিষয়টা দেখেছে, আর যেই স্যার দেখেছিল আমাকে বলছে ডেকে দিবে, আর আজকে দেওয়ার কথা ছিল আমাকে, আজকে অবশ্য না করে দিই।